হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ান্স অ্যাগেন। আজকে এবিটিএ মাধ্যমিকের 2024 to 2025 আনসিনের পর্বর সলিউশন আমি তোমাদের দেব। 21 পেজ আনসিনের ফার্স্টের টেক্সটটা আমি এক্সপ্লেন করছি, তোমরা মাইনিউটলি শুনে নাও। Calcutta, the bank of the Hooghly in Calcutta have been eroded in multiple stretches. ক্যালকাটায় হুগলি নদীর পাড়ে বহু ক্ষয়প্রাপ্ত এবং বহুবিধ বিস্তীর্ণ অংশ পড়ে রয়েছে, উইথ দ্য রিভার মেকিং ডিপ ইন রোডস, এবং এই নদীর পাশে অনেক গভীর গভীর রাস্তাও আছে। অ্যান্ড অলমোস্ট রিচিং দ্য ল্যান্ড, যে পথ ধরে প্রায় পথে মানে জমির কাছে পৌঁছে যাওয়া যায়। A portion of park has been washed away and stretches of the banks have developed cracks, এবং সেই অংশের অনেকটাই জলে প্রায় ধুয়ে গেছে আর সেটা বিস্তীর্ণ হয়ে গেছে নদী উপকূল হিসেবে, যেটা আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে নানা ফাটলে, যার পতন হয়েছে আর ফলেন ইনটু দ্য রিভার, এবং যে অংশটা প্রায় নদীর মধ্যে মিশে গেছে। কোল্যাপসড মানে পতন, ক্র্যাক মানে ফাটল লাগা, ইরোডেড মানে ক্ষয়প্রাপ্ত, মাল্টিপ্লাই বহুবিধ, স্ট্রেচেস বিস্তীর্ণ। The owner of the warehouse along স্ট্র্যান্ডসব্যাঙ্ক রোড, তাহলে স্ট্র্যান্ডসব্যাঙ্ক রোডের যিনি ওয়্যারহাউস, যেখানেতে পোশাক থাকে, কাপড় ঘরের যিনি মালিক, নিয়ার দ্য বড়বাজার সার্কেল রেলওয়ে স্টেশন বড়বাজারের রেলওয়ে স্টেশনের কাছে, সেইট পোর্শনস অফ দ্য embankment behind their warehouse fell into the river a few days before মহালয়া। ঠিক মহালয়ার আগে তাদের কিছু একটা অংশ, যা এমব্যাঙ্কমেন্ট মানে বাঁধের পেছনে চাপা পড়ে গেছে, যার পেছনে ওয়্যারহাউস আছে, যা আস্তে আস্তে নদীর মধ্যে মিশে যাচ্ছে। দ্য রোড নিয়ার রতনবাবু ঘাট ইন কোশিপুর হ্যাড স্টার্টেড টু কেভ ইন আ ফিউ মান্থস এগো। কোশিপুরে কিছুদিন আগেই যেন এই বাঁধগুলো মানে নদীর পাশে ক্ষয় হতে হতে ঠিক যেন একটা কেভ মানে গুহার মতো গর্ত হয়ে গেছে। অ্যান্ড হোয়েন রিপেয়ার বাই দ্য ক্যালকাটা মিউনিসিপ্যাল কর্পোরেশন, সিএমসি, যেটার ফুল ফর্ম এটা, সেটার দ্বারা এটা রিপেয়ার করা চলছে, মানে সেগুলোকে আবার ঠিকঠাক করার কাজকর্ম চলছে। প্রুফ ইনঅ্যাডিকুয়েট, যেটা প্রমাণ দিচ্ছে অপর্যাপ্ত। দ্য সিভিল বডি অর্থাৎ হচ্ছে নাগরিক সম্পত্তি, রোড টু দ্য স্টেট ইরিগেশনস ডিপার্টমেন্ট সিকিং দ্য হেল্প, তারা চাইছে জলসেচ ডিপার্টমেন্টের, ইরিগেশন মানে জলসেচ দফতরের সাহায্য। সাধারণ মানুষেরা সেই অনুরোধ জানিয়েছে জলসেচ ব্যবস্থাকে। আর রিভার সায়েন্টিস্ট ব্লেম দি এনক্রচমেন্ট অফ দ্য ব্যাঙ্কস, আর যারা আবার নদীর বৈজ্ঞানিকেরা আছেন তারা দাবি করছেন যে নদী উপকূল বা পাড়গুলোকে দখল করে নেওয়া হচ্ছে, এনক্রচমেন্ট মানে দখল, উইথ দ্য অ্যাকম্প্যানিং ডিস্ট্রাকশনস অফ দ্য ন্যাচারাল গ্রিনারি, যেটার ফলে সম্পাদিত হচ্ছে প্রকৃতির সবুজের ধ্বংসের কর্ম। প্রকৃতিকে ধ্বংস করার একটা কাজ সম্পাদিত হচ্ছে, বৈজ্ঞানিকেরা দাবি জানাচ্ছেন, জলবৈজ্ঞানিকেরা দাবি জানাচ্ছেন। ফর দি ইনক্রিজিং রেট অফ ইরোশন, যার ফলে বৃদ্ধি পাচ্ছে মৃত্তিকা ক্ষয়, ইরোশন মানে মৃত্তিকা ক্ষয়। Adapted from the article published in the Telegraph date 3rd November 2023 থেকে সংগৃহীত হয়েছে এই রিপোর্টটা। আনসারটা এক্সপ্লেনের পর এবার আমরা কোয়েশ্চেন অ্যান্সার সলভ করব। ফার্স্টে এর দাগে ঠিক অ্যান্ড রাইট আনসার আছে। দ্য ব্যাঙ্ক হ্যাভ বিন ইরোডেড ইন, আনসার হবে মাল্টিপ্লাই স্ট্রেচেস। নেক্সট, a portion
of the embankment behind the warehouse fell into the river before Mahalaya. The road near Ratan Babu Ghat is in Kosipur. Repairs by a CMC proved inadequate. Next, the civil body wrote to the state irrigation department. The Hooghly is a answer হবে river. তারপরে B এর দাগ, write 2 for the true and F for the false statement. Provide a supporting sentence for your answer. 1 plus 1 থাকে, তাহলে B এর 1, the banks of the Hooghly in Calcutta have been eroded in many places. এটা অবশ্যই ট্রু হবে, কারণ এই কথাটাই লেখা ছিল হুগলি নদীর তীরটা ক্ষয়প্রাপ্ত হয়েছিল কিসের দ্বারা? বহু স্তরে ক্ষয়প্রাপ্ত হয়েছে। এবং সাপোর্টিং আনসারটা তোমাদের ফার্স্ট লাইনেই রয়েছে, দ্য ব্যাঙ্কস অফ দ্য হুগলি ইন ক্যালকাটা হ্যাভ বিন ইরোডেড ইন মাল্টিপ্লাই স্ট্রেচেস, এতটাই লিখলে তোমাদের হয়ে যাবে। নেক্সট, দ্য পার্ক হ্যাজ নট বিন অ্যাফেক্টেড, মানে পার্ক এই কাজের দ্বারাই ক্ষয়ের দ্বারা কোনো প্রভাবিত হয়নি। স্টেটমেন্টটা অবশ্যই ফলস হবে, কারণ অনেক প্রভাব হয়েছিল। স্টেটমেন্টটা তোমাদের আছে, আ পোর্শন অফ আ ব্যাঙ্ক হ্যাজ বিন ওয়াশড অ্যাওয়ে, মানে একদম ধ্বংস হয়ে গিয়েছিল, মুছে গিয়েছিল। অ্যান্ড স্ট্রেচেস অফ দ্য ব্যাঙ্কস হ্যাভ ডেভেলপড ক্র্যাকস, কোল্যাপসড অ্যান্ড ফলেন ইনটু দ্য রিভার। এই সেকেন্ড লাইনের সেকেন্ড স্ট্যান্ডার এতটা পুরো লাইনটা তোমাদের লিখে দিলে সাপোর্টিং ডান। এরপরে দ্য সিভিল বডি রোড টু দ্য স্টেট পিসি কালচার ডিপার্টমেন্ট সিকিং দেয়ার হেল্প। তো সাধারণ মানুষেরা অভিযোগ জানিয়েছিল তাদের সাহায্যের জন্য পিসি কালচার মানে হচ্ছে মৎস্য ডিপার্টমেন্টে। এই স্টেটমেন্টটা অবশ্যই ফলস হবে, কারণ তোমাদের আনসিনের যে টেক্সট রয়েছে সেখানে জানানো রয়েছিল যে তারা জানিয়েছে জলসেচ বিভাগকে। তোমাদের সাপোর্টিং রয়েছে, দ্য সিভিক বডি রোড টু দ্য স্টেট ইরিগেশন ডিপার্টমেন্ট সিকিং দ্য হেল্প। ইরিগেশন মানে জলসেচ বিভাগ। নেক্সট, থার্ড নাম্বারের কোয়েশ্চেন, ওয়্যার ফ্রম, এখানে ওয়্যার আর ফ্রমের মাঝখানে একটা গ্যাপ হবে। ওয়্যার ফ্রম হ্যাজ দ্য প্যাসেজ বিন অ্যাডাপ্টেড, কোথা থেকে এই আলোচ্য পাঠ্যটি সংগৃহীত হয়েছে? তোমরা আনসারে যেটা লিখবে, দ্য প্যাসেজ, এখানে দ্য প্যাসেজ টিটা ক্যাপিটাল করবে, মাঝখানে একটা হ্যাজ দেবে, বিন লিখে এখানে অ্যাডাপ্টেড লিখবে। লেখার পরে তোমরা এইখানে এসে ফ্রম থেকে পুরো নভেম্বর 2023 অবধি লিখে দেবে। ফ্রম অ্যান আর্টিকেল পাবলিশড ইন দ্য টেলিগ্রাফ ডেট 3rd November 2023, এতটা লিখলে তোমাদের আনসার ডান। লাস্ট কোয়েশ্চেন, হোয়াট দ্য ওনার অফ দ্য ওয়্যার হাউস সে, তার মানে ওয়্যার হাউসের যিনি মালিক ছিলেন তিনি কি বলেছিলেন? উত্তরটা আছে, তোমরা এখানে চলে আসবে। দি ওনার অফ দ্য ওয়্যার হাউস অ্যালং স্ট্র্যান্ড ব্যাঙ্ক রোড নিয়ার দ্য বড়বাজার সার্কেল রেলওয়ে স্টেশন said a portions of the embankment behind the warehouse fell into the river a few days before Mohalaya. এই এতটা আনসার লিখলেই তোমাদের এই আনসার ডান। আনসিন থেকে তোমাদের যে ওয়ার্ডগুলোকে ফাইন্ড আউট করতে হয় সেই ওয়ার্ডসগুলোর মধ্যে 4টে ওয়ার্ড থাকে 2 নাম্বার করে। তো প্রথমে ছিল ওয়্যারিং অ্যাওয়ে, মানে ধ্বংস হয়ে যাওয়া, যেটার আনসার হবে তোমাদের ইরোশন, ক্ষয়প্রাপ্ত। ইনসাফিসিয়েন্ট, ইনঅ্যাডিকুয়েট। স্টোরেজ, যেটা সুরক্ষা করে রাখা হয় সেটা ওয়্যার হাউস, ইটা বাদ গেছে, ওয়্যার হাউস। আর তারপরে আছে ইন্ট্রাশনস, মানে হচ্ছে দখল করে নেওয়া, এনক্রচমেন্ট।